নাও অ্যাজ এন জুজুৎসু কাইসেনের ভিতরে সবথেকে হেটেড ক্যারেক্টারের ভিতরে একজন, এবং তার এন্ট্রি জুজুৎসু কাইসেন সিজন 3 এর ভিতরে যখন হয় তখন সবাই তার স্পিরিটকে অ্যাকনোলেজ করেছিল, ইভেন ইউজিও করেছিল। এবং সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে তার স্পিরিট এত বেশি কেমনে হইলো এবং দেখলে কেন মনে হয় যে সে টেলিপোর্ট করতেছে। ওয়েল, এটার সিম্পল অ্যান্সার হলো তার কার্স টেকনিক, আর তার কার্স টেকনিকের নাম হলো প্রজেকশন সরসরি। এখন আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেই ফেলেছেন প্রজেকশন সরসরি অরিজিনালি কি এবং কেমন ভাবে কাজ করে, তারপরেও আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এই কার্স টেকনিকে ইউজার তার মুভমেন্টকে 24 FPS পার সেকেন্ডে প্ল্যান করে এবং সেটা 1 সেকেন্ডের ভিতরে অ্যাপ্লাইও করে, যেটা দেখে মনে হয় এই কার্স টেকনিকের ইউজার টেলিপোর্ট করতেছে, এতটাই তার স্পিড বেড়ে যায়। আর এখানেই আছে একটা টুইস্ট, যদি কোনো সরসরার এই টেকনিক ব্যবহার করে এবং তার সামনের মানুষটাকে ছুঁয়ে ফেলে তাহলে তাকেও এই সেম রুলস এর ফলো করতে হবে। যদি সে এই রুলসটা ফলো না করে তাহলে সে অ্যানিমেশন ফ্রেমের মতো ফ্রিজ হয়ে যাবে এবং ওই সময়ে এইটার ইউজার তাকে যেভাবে ড্যামেজ করবে সেই ড্যামেজটা তার বডির উপরে খুব ভালোভাবে ইফেক্ট করবে। এখন আপনারা বলতে পারেন এই কাজ টেকনিকটা তো খুবই ইজি একটা কাজ টেকনিক। এখানে আরেকটা টুইস্ট আছে, আর এই টুইস্টটা হলো এই কাজ টেকনিক পারফর্ম করতে হলে আপনাকে ফিজিক্সের প্রত্যেকটা ল ফলো করতে হবে এবং এটাকে মাস্টারও করতে হবে এবং প্রত্যেকটা ল সব সময় অ্যাপ্লাইও করতে হবে এই সরসরিটা ইউজ করতে হইলে। এখন আপনারা বলেন এইটা সম্পর্কে জানা যতটুকু সহজ, বাট এটা মাস্টার করাটা কিন্তু অতটাই কঠিন। এই কাজ টেকনিকটা জানার পরে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন।